টেকনাফে আনসার ক্যাম্পে হামলা ও ক্যাম্প কমান্ডার হত্যা মামলার আসামি নুরুল আবসার ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার কক্সবাজারের আদালতে তিনি জানান, মিয়ানমার ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরএসওর জন্য অস্ত্র সংগ্রহ করতেই ছিল এ হামলা। টেকনাফ সীমান্তের ওপারের মিয়ানমার থেকে আসা ৫ জন, চট্টগ্রাম থেকে যাওয়া ৪-৫ জন এবং স্থানীয় ৫-৬ জন রোহিঙ্গা মিলে চালায় এ হামলা, যার পরিকল্পনা হয় জঙ্গি ফারুক কারাগারে থাকার সময়। পরে জামিনে বেরিয়ে এসে বাস্তবায়ন করা হয় পরিকল্পনা। একটা পাকিস্তানি নাগরিকের নাম তার জবানবন্দিতে এসেছে, ওমর ফারুক। তাকে অন্য নামে পাকিস্তানি ফারুক নামে সবাই চিনে। তার নেতৃত্বে মূলত এই হামলাটি হয়েছে। ১৩ই মে এই ক্যাম্প থেকে লুট হয় ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি। এসব অস্ত্রশস্ত্র একটি নৌকায় করে মিয়ানমার থেকে আসা লোকজন দ্রুত নাফ নদী ধরে নিয়ে যায় তাদের দেশে, জানান নুরুল আবসার। পুলিশ বলছে সেই অস্ত্রশস্ত্র এখন ফেরত আনার চেষ্টা হচ্ছে। এটা আমরা চেষ্টা করব, এটা আমরা অন্যভাবে চেষ্টা করছি। যদি সম্ভব না হয় তখন আমরা মিয়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনী আছে, আমাদের বিজিবির মাধ্যমে তাদের সহযোগিতা চাব। তবে আনসার ক্যাম্পে এ ধরনের পরিকল্পিত হামলা আরএসওর মতো দুর্বল সংগঠনের একার পক্ষে সম্ভব নয় বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই পর্যন্ত আমার জানা মতো আরএসওর কোনো অ্যাক্টিভিটিস আমার কখনো নজর আসেনি বা আমি জানিও নাই কোনো সূত্র থেকে। এই জন্য আমি বারবার এই সন্দেহ দৃষ্টিটা ওদের থেকে সরিয়ে নিয়ে আরাকান আর্মির দিকে আমি বারবার দিতে চাচ্ছি। হামলা আর অস্ত্র লুটের সাথে জড়িতদের নাম না জানলেও চেহারা দেখলে তাদের চিনবেন বলে জানিয়েছেন নুরুল আবসার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।